এবং নামটা বলে আসলে আপনি দেখতেছি আমরা তিনটা দিন যাবত। তো আপনাদের অবস্থানটা একটু বলেন আমাদেরকে, আসলে আপনি কী চাচ্ছেন এবং কেন? আমার নাম লাকি আক্তার। আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আমি আজকে বিগত পাঁচ দিন যাবত এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে আছি এবং আমাদের যে দাবি সেটা হচ্ছে যে যুদ্ধ অপরাধীদের কোনো একজন যুদ্ধ অপরাধী না, শুধু কাদের মোল্লার যাবজ্জীবন না, সকল যুদ্ধ অপরাধীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং জামাত শিবির সহ সকল ধর্মভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সেই রাজনীতি নিষিদ্ধের প্রয়োজনে তাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়াটা অনেক জরুরি এবং ধর্মভিত্তিক এই যে আজকে আপনার ট্রাইব্যুনালে যেই আপনার অবস্থানটা দেখেছেন যে একটা পক্ষই শুধু আপিল করতে পারবে, কিন্তু আমাদের যে দাবি বাদী এবং বিবাদী দুইটা পক্ষেরই সমান আপিল করার সুযোগ থাকতে হবে। সেটা প্রয়োজনে সংসদ অধিবেশনে সেটা সংশোধিত হয়ে সেই আইনটা বাস্তবায়ন করতে হবে। আপনারা এর মধ্যে আপনারা বলতেছেন যে ওদের সকল আর্থিক প্রতিষ্ঠান সহ জামাতকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং কাদের মোল্লার যে রায় হয়েছে সেটা নিয়ে আপনারা সন্তুষ্ট না, কিন্তু আমরা একই সময় দেখতেছি যে আসলে ট্রাইব্যুনাল, ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল এটার রায় দিয়ে দিয়েছে। তো আপনারা কি বলতে চাচ্ছেন এরকম যে আমাদের আসলে ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালের রায়ের প্রতি যথেষ্ট আস্থা নাই এবং এটার বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের সন্দেহ আছে? আপনাদের কি কোনো সন্দেহ আছে অথবা কিছু? এই জায়গায় আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে ট্রাইব্যুনালের প্রতি আমাদের সর্বোচ্চ আস্থা আছে, কিন্তু এই যে রায় সেই রায়টায় হচ্ছে যেই রায়টা দেওয়া হয়েছে সেই রায়টা হচ্ছে আমরা প্রত্যাখ্যান করি। কারণ এর আগের যে রায়টা হয়েছে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে সেই রায়টা সম্পূর্ণ যৌক্তিক ছিল, তার যে ফাঁসির রায়। সেই জায়গা থেকে যদি কাদের মোল্লার রায় এইরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে সংশোধন করাটা অনেক বেশি প্রয়োজনীয় আর কি, তার যে রায় হয়েছে সেই রায়টা। তবে ট্রাইব্যুনাল বাতিল নয়, তবে সংশোধন করতে হবে, আইন সংশোধন করে সেটা হচ্ছে এর বাস্তবায়ন করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে হাসান মাহমুদ খন্দকার, হাসানুল হক ইনু সহ আরও আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আসছেন এখানে এবং এসে বক্তৃতা রাখার চেষ্টা করছেন। সো ওনাদের যে বর্তমান অবস্থা, ওনারা অনেকেই হতাশ বলতেছেন ওনারা এই মুহূর্তে। সো ওনাদের যে অবস্থা এবং সরকারের করণীয় এই সম্পর্কে যদি কিছু বলেন। সরকারের এখানে করণীয় আপনারা দেখেছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই যেই অনেক বাংলাদেশের সমস্ত বিশিষ্ট জনেরা, মন্ত্রীরা, সাংসদেরা তারা হচ্ছে আমাদের এখানে এসে সংহতি জানিয়েছেন, তারা অনেকে ক্ষোভ বা বিক্ষুব্ধ, অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন তারাও বিক্ষুব্ধ। সেক্ষেত্রে এই সংসদের অবশ্যই করণীয় অনেক কিছু আছে। অবিলম্বে খুব দ্রুত সংসদ বসে এই যে আইনটা আছে ট্রাইব্যুনালের যে বাদী কিংবা বিবাদী একটি পক্ষ শুধু আপিল করতে পারবে, সেই জায়গায় না হয়ে বাদী বিবাদী দুইটা পক্ষেরই আপিল করার যে রায় সেটা হচ্ছে সেই আইনটা সংসদে দ্রুত বসে সংশোধিত করে এবং সেটা হচ্ছে ট্রাইব্যুনালের মাধ্যমে আবার নতুন করে আপিল করা। এটা আর কি আপনাদের স্ট্যান্ডিং আমরা দেখতেছি। আপনাদের সর্বশেষ গোল কি? আপনারা কত দূর পর্যন্ত যেতে যাচ্ছেন এটা নিয়ে? আমরা এখনো উত্তাল দেখতে পাচ্ছি এই অবস্থাটাকে। তো আপনারা কত দূর যাবেন এটা নিয়ে বা আপনাদের সর্বশেষ ইচ্ছাটা? আপনারা দেখেছেন যে গত 5 দিনের যে উত্তাল অবস্থার কারণে এবং সর্বশেষ গতকালের মহাসমাবেশের পর সারা বাংলাদেশ একটা গণজাগরণ যেটা সেটা বয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে সরকারের উপর একটা আলটিমেট একটা চাপ সৃষ্টি হচ্ছে। সরকারের উপর যেহেতু যারা গভর্নমেন্টে আছে সেই ক্ষেত্রে তার চাপ প্রয়োগ করাটা অনেক বেশি সহজ। সেই জায়গা থেকে আমরা চাপ প্রয়োগ করে যাব এবং কন্টিনিউয়াস যদি এইভাবে রাজপথে আমরা থাকতে থাকি সরকারের উপর ব্যাপক চাপ পড়বে এবং তারা আমাদের যে আইন সংসদে তারা হচ্ছে সেটা উপস্থাপন করবে এবং সেই যেই আইনটা সংশোধন করবে এবং ট্রাইব্যুনাল সেটা বাস্তবায়ন করবে এবং জনতার যে রায়, জনতার এখানে আরেকটা জিনিস বলে রাখা খুব গুরুত্বপূর্ণ যে বাদী বিবাদী পক্ষের চেয়ে আমরা 30 লাখ শহীদের পক্ষে 16 কোটি জনতা আজকে এই যে লাখ লাখ মানুষ সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের যে জনতা তারা হচ্ছে আমরা একাত্ম হয়েছি। সেই জায়গায় হচ্ছে আমাদের একটা পক্ষ, যুদ্ধাপরাধীদের আরেকটা পক্ষ, এইভাবে হচ্ছে এই জিনিসটাকে বিবেচনা করাটা অনেক বেশি যৌক্তিক। এই যে আইনি প্রক্রিয়া আপনি বলতেছেন সংসদে পাশ করতে হবে অথবা ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা করতে হবে, সো এটা হচ্ছে একটা দীর্ঘ প্রক্রিয়া। এই দীর্ঘ প্রক্রিয়ার পুরোটা সময় জুড়ে কি আপনারা এখানে বিক্ষোভ করতে থাকবেন বা কিছু? এটা মোটেও কোনো দীর্ঘ প্রক্রিয়ার কোনো অন্তর্ভুক্ত না। আপনি জানেন যে কোনো জরুরি দেশে যদি কোনো জরুরি অবস্থা হয় সেক্ষেত্রে জরুরি অবস্থা নিরসনের জন্য আমাদের জাতীয় সংসদ আছে। আমাদের জাতীয় সংসদের সাংসদরা বাংলাদেশের বাইরে নিশ্চয়ই থাকেন না, তারা বাংলাদেশেই থাকেন এবং অনেক জরুরি অবস্থাতে আমরা দেখেছি রাতের মধ্যেও সেটা সংসদ হয়। সেক্ষেত্রে একটা জরুরি সংসদ অধিবেশন ডাকা খুব বেশি কঠিন কোনো কাজ হয় না। সেক্ষেত্রে জরুরি একটা অধিবেশন তারা একদিনের মধ্যেই রাখতে পারে, সেইটাই চাপ প্রয়োগ করাই আমাদের মূল্য।
করতেছেন এর বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, তারা অংশগ্রহণ করবে কি করবে না, বা আপনার উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। এই যে দাবি, মুক্তিযুদ্ধ ছিল, ৭১ ছিল, একটা রাজনৈতিক আন্দোলন, কিন্তু সেটা আপামর জনসাধারণের একটা রাজনৈতিক আন্দোলন। ঠিক তেমনি 2013 সালের যে আজকের রাজাকারদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে আন্দোলন, সেটাও একটা রাজনৈতিক আন্দোলন, কিন্তু আপামর জনসাধারণের একটা আন্দোলন। তাই সারা বাংলাদেশের মানুষদেরকে আমি আহ্বান জানাই, আপনারা যে যেখানে আছেন, ৭১ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক তেমনি আপনারা রাজপথে নেমে আসেন, যে যেভাবে পারেন এই আন্দোলনকে সহায়তা করুন। কারণ এই আন্দোলন আজকে যুদ্ধাপরাধের ইস্যুতে আজকে বছরের পর বছর 40 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু যুদ্ধাপরাধের যে ইস্যু, এই ইস্যুকে পুঁজি করে ব্যবসা হয়েছে। কিন্তু এই যে ইস্যুটাকে, এটাকে একেবারে ধুয়ে মুছে কলঙ্ক মুক্ত করার যে সময়, সেটা এখনই। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতে আমরা দেখেছি অলরেডি CNN এবং বিবিসিতে একটা নিউজ প্রচারিত হয়েছে এবং রিপোর্ট প্রচারিত হচ্ছে, সেখানটায় অনেকটা বোঝানো হচ্ছে এরকম যে ইসলামিস্টদের বিরুদ্ধে আন্দোলন। আপনি এই ব্যাপারটা আন্তর্জাতিক মিডিয়ার যে এখন একটা বাস্তব অবস্থা, ওনাদের যে একটা অবস্থান নিয়েছেন যে ইসলামিস্টদের বিরুদ্ধে আন্দোলন, এটা যদি একটু পরিষ্কার করতেন আপনি, আসলে আপনারা কাদের বিরুদ্ধে মিললেন? এখানে আমরা কিন্তু কোনো, আপনারা দেখেছেন আমাদের যে মিছিল, আমাদের মিছিলে অসংখ্য বোরকা পরা মহিলা এসে মুষ্টিবদ্ধ হাতে স্লোগান ধরেছে। আমাদের এই মিছিলে অসংখ্য টুপি পরা মানুষ, তারা হচ্ছে ধর্মপ্রাণ মানুষ, তারা হচ্ছে আমাদের এই আন্দোলনে সামিল হয়েছে। সুতরাং বুঝতে হবে এটা কোনো ধর্মের প্রতি কোনো আন্দোলন না, ধর্মের সাথে আমাদের কোনো ন্যূনতম কোনো বিরোধ নাই। সেই জায়গায় এই যে আন্দোলন, সেটা হচ্ছে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার, এবং সেই দাবিতে এটা একটা জাতীয়তাবাদী ইস্যুতে একটা আন্দোলন। এই আন্দোলনের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে। সেই জায়গায় কোনো ধর্মের সাথে আমাদের কোনো বিরোধ নেই। সেই জায়গায় আজকে জামাত শিবিরের বিরুদ্ধে যদি কোনো কেউ আমাদেরকে অপপ্রচার, এই আন্দোলনকে বানচালের জন্য অনেকে অনেক অপপ্রচার চালাচ্ছেন, সেই জায়গায় আমি বলবো যে আন্তর্জাতিক মিডিয়া, আপনারা সঠিকভাবে এই ইতিহাস, মানে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে ধারণ করুন। আমাদের যে মূল লক্ষ্য কোনো ধর্মের বিরুদ্ধে না, আমাদের লক্ষ্য একটা জাতীয়তাবাদী ইস্যু, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসি। যুদ্ধাপরাধীদের ফাঁসির ইস্যুতেই আমাদের লক্ষ্য, এখানে কোনো ধর্মের কোনো কিছু যুক্ত না।